তো হ্যালো বন্ধুরা, পায়ের মনো ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি সকাল সকাল সব কাজকর্ম হয়ে গেছে, যেহেতু মানে রান্না বান্না সব, চান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন সকাল সকাল পেঁপে কেটে নিচ্ছি, সবাই মিলে পেঁপে খাবো। এটা আমাদের গাছের পেঁপে। তো দেখো, পেঁপেটা অনেক বড়। তো কালকে পেরেছিলাম গাছ থেকে। তো গাছ থেকে পাড়ার পর একটু ঘরে রেখে দিয়েছিলাম কালকে, আজকে এর জন্য সকালে কাটলাম। কারণ গাছ থেকে পাকার পরেই মানে পাড়ার পর একটু শক্ত থাকে, আর ঘরে রাখলে একটু নরম হয়ে যায়। তো তার জন্যই ঘরে রেখে দিয়েছিলাম। তো এটা কেটে নিচ্ছি, সবাই মিলে খাবো। আর যাবো আজকে শিলিগুড়ি, তার জন্যই ভাবলাম যাওয়ার আগে তো পেঁপেটা খেয়ে নিই, পেটটা ঠান্ডা থাকবে। তার জন্য পেঁপেটা কেটে নিচ্ছিলাম। পেঁপেটা কেটে সবাই মিলে খেয়ে নেব, আমি, আমার শাশুড়ি মা, শ্বশুর, আমার বর, মেয়ে, সবাই। তো দেখো, সবাইকে দিয়ে দিয়েছি, সবাইকে দিয়ে এখন আমি নিয়ে নিয়েছি। তো এখন খাচ্ছি। তো দেখো, পেঁপেটা খুব মিষ্টি ছিল। ওই দেখো, আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, ও এরকমই ঘুমায় চুল ছেড়ে। তো তারপরে দেখো, আমার শাশুড়ি মা পাশে ভাত খাচ্ছে, পেঁপে খাওয়া হয়ে গেছে। তো দেখো, বলতে বলতে আমরা বাসে চড়ে গেছি। বাসে চড়েই পেয়ারা মাখা উঠেছিল, তো সেখান থেকে পেয়ারা মাখা কিনলাম, কিনে দুজনে মিলে খেতে খেতে চলে গেলাম। তো দেখো, এটা হলো আমাদের কানকির থেকে কিষানগঞ্জ যাওয়ার রাস্তা। তারপর দেখো, আর ভিডিও করতে পারিনি। এটা হলো শিলিগুড়ি মেডিকেলের ওভারব্রিজটা আছে, ওইটা। তো দেখো, দেখাচ্ছিলাম, আমরা সামনের সিটে যেহেতু বসেছিলাম। তো দেখো, বলতে বলতে চলে এসেছি ডাক্তারের এখানে। এই দেখো, তোমাদের দাদাভাই ভিতরে ওষুধ নিচ্ছে, আর আমি এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। জায়গাটা খুব সুন্দর। এটা হলো হাওড়া পেট্রোল পাম্পের অপোজিটে। তো দেখো, মুখে বেজে যাচ্ছিল কথা। তো দেখো, বলতে বলতে এবার টোটোতে চড়ে গেলাম। তো দেখো, টোটোতে চড়ে সাইডের দোকানগুলো দেখাচ্ছিলাম। তোমার দাদাভাই বলছিল এখান থেকে নাইটি নিবে নাকি। আমি বললাম কি না, এখান থেকে নেবো না, এটা যেহেতু বাস স্ট্যান্ডের পাশে। তো বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন এক জায়গায়, তো এখান থেকে একটু দাম বেশি নেবে। তো ভিতরে যেতে লাগতো মার্কেটে, তো যাওয়ার টাইম নেই, রাত হয়ে গেছিলো, তার জন্য আর যাইনি। তো বললাম কি না, থাক, এখান থেকে নেব না। তো দেখো, বলতে বলতে চলে এসেছি এখানে। এসে দুজনে চা খাবো। তো দেখো, চা আর বিস্কুট নিয়ে নিয়েছিলাম, দুজনে মিলে এখন খাবো। এখানে না বাস স্ট্যান্ডে খুব ভিড়, চা দাঁড়িয়ে যে চা খাবো তারও উপায় নেই। তো দেখো, এই দেখো কত ভিড়। তারপর দেখো, বলতে বলতে চলে উঠলাম বাসে। না, হ্যাঁ, নাইট সুপার বাসেই যাব, কারণ স্টেট বাস এখন পাওয়া যাবে না। পাওয়া গেলেও ইসলামপুর পর্যন্ত পাওয়া যাবে, আমাদের কানকি পর্যন্ত পাওয়া যাবে না। তার জন্য আর চললাম না ওই বাসগুলোতে। আর এগুলো একটু টাকা বেশি নিল, আরামে যেতে পারবো, গরমের টাইম আছে, এসিতে।